কিন্তু কবরের নাম যখন কবর রাখা হলো তখন কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। কি ভাই, কবরের পাশে গেলে আমাদের ভয় লাগে না যে আমরা দুনিয়াতে যদি খারাপ কাজ করে যাই কবরে আমাদের অনেক শাস্তি হবে? তো বলছে শুনুন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আর আমার কাদা দিয়ে বানাই খোদা, কবর বলছে আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। কবর বলছে আমি এমনই একটি ঘর যে আমার ঘরে আসবে, দুনিয়াতে যদি ভালো কাজ করে আসে তাহলে আমি তাকে অনেক ভালোবাসবো, অনেক খিদমত করব, অনেক আদর যত্ন করব। আর দুনিয়াতে যদি খারাপ কাজ করে আসে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলে, তাহলে আমি কি? কবর বলছে শুনুন, আমি এমন মগল বই, ওগো আমি এমন মগল বই, আধার আবার আলো, খারাপের তরে খারাপ আবার ভালোর তরে ভালো, খারাপের তরে খারাপ আবার ভালোর তরে ভালো। ওগো আমির ফকির বাদশা উজির, ওগো আমির ফকির বাদশা উজির, যে মোর ঘরে এলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো। আমি আমল দেখি ঈমান দেখি, কবর বলছে আমি তোমার আমল আর ঈমান দেখবো। তোমার নাম অনেক দুনিয়াতে অনেক সুনাম, আমি তোমার নাম দেখবো না। তুমি আবুল কালাম বলে তোমাকে ছেড়ে দেবো না, তুমি হুসাইফা বলে তোমাকে ছেড়ে দেবো না। তুমি যদি ভালো কাজ করে আসো তাহলে আমি তোমাকে অনেক আদর যত্ন করব। আমি আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম, আমি আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। তারপরে শুনুন, যে এই দুনিয়াতে জন্ম নিয়েছে তাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। দুনিয়াতে কেউ চিরতরে থাকতে আসেনি, সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়াতে যখন আদম আলাইহিস সালাম এসেছিলেন তখন এই দুনিয়া একদম বাচ্চা ছিল, কম বয়সের ছিল। এখন এই দুনিয়া বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে। কোন মুহূর্তে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না। আমরা কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসেনি, কিন্তু মরণ কি বলছে শুনুন, ওই মরণ বলে মরবে সবাই, ওই মরণ বলে মরবে সবাই, কবর জিন্দা রবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে। বৃদ্ধ হবে এই পৃথিবী, শক্তি কমে যাবে, বলছে কবর মোর জওয়ানি ঠিক এমনই রবে, বলছে কবর মোর জওয়ানি ঠিক এমনই রবে। আমি হই না বুড়া হই না খোড়া, আমি হই না বুড়া হই না খোড়া, আমার এত দাম,
আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। তারপরে শুনুন, আমাদের পাড়ায় কোনো অনুষ্ঠান হলে, আমাদের বাড়িতে আত্মীয় স্বজন বা কুটুম আসে, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাদের বাড়িতে কুটুম আসে, আত্মীয় স্বজন আসে। আর আমাদের বাড়িতে যখন আত্মীয় স্বজনেরা আসে তখন বাজার থেকে কিছু খাবার, মিষ্টি, ফল, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসে। তো কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে, যত ইনসান আছে, সবাই আমার কুটুম। আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে। আর আমার বাড়িতে যখন আসবে দুনিয়ার কোনো খাবার নিয়ে আসলে হবে না। তো কি নিয়ে আসতে হবে? কবর বলছে শুনুন, এই দুনিয়াতে সব আমার কুটুম, এই দুনিয়াতে সব আমার কুটুম, করি কুটুম্বিতে আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে, আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে। বলি খাবার ঝুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে, বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে, বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে। কেন? আমি নেই না কারো, খাই না কারো। কবর বলছে আমি নেই না কারো, খাই না কারো, হই তবু বদনাম। আমি নেই না কারো, খাই না কারো, হই তবু বদনাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানায় খোদা, আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম।